Hello everyone, Assalamu alaikum, and I hope that you all are keeping really cool and I'm also keeping cool and dandy as well. So dear learners, আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ডসের ব্যবহার, যার মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করতে পারবো। অর্থাৎ আমরা বলতেই পারি যে স্পোকেন ইংলিশ শিখতে হলে আমাদের এই ধরনের ওয়ার্ডস অবশ্যই শিখতে হবে, জানতে হবে। So without further I can do, let's get started our today's lesson. Yes, আজকে আমরা যে ওয়ার্ডসগুলো শিখতে চলেছি সেই ওয়ার্ডসগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই ধরনের ওয়ার্ডসগুলো আমরা সাধারণত দেখেছি কোয়েশ্চেন্স করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, বাট আমরা আজকে শিখব কোয়েশ্চেন্স করার ক্ষেত্রে না, আমরা আজকে শিখব রিলেটিভ প্রোনাউন্স হিসেবে। অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে, রিলেটিভ মানে কি সংযুক্ত করতে, যুক্ত করতে আমরা ব্যবহার করব। আর যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব তখন এই ওয়ার্ডগুলোর মিনিংটা কি হয় সেটা আমরা শিখব, বা কোন ধরনের, বা আমি যে ওয়ার্ডসগুলো লিখেছি এ ধরনের বাংলা যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের এইগুলা রিলেটিভ প্রোনাউন হিসেবেই ব্যবহার করতে হবে। সো দেখা যাক কী কী আজকে রিলেটিভ প্রোনাউন্স রয়েছে। সো নাম্বার 1, হু, যে, যিনি। মূলত আমরা কিন্তু হু মানে জানি যে কে, অর্থাৎ ওটা ব্যবহার হয় কোশ্চেন্স করার ক্ষেত্রে। সো আজকে আমরা কোশ্চেন্স করা শিখবো না, আমরা শিখছি রিলেটিভ প্রোনাউন হিসেবে। সো ভালোভাবে খেয়াল করুন, আমার সাথে জাস্ট রিপিট আফটার মি, আমার সাথে বলুন প্লিজ। হু, যে, যিনি। হুইচ, যেটি। হুম, যাকে। হুচ, যার। দ্যাট, যেটি। হোয়াট, যা। হু এভার, যেই। হোয়াট এভার, যাই। সো আমরা আরেকবার পড়ি, জাস্ট আমার সাথে প্লিজ রিপিট করবেন, এতে করে আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে। ওকে, হু, যে, যিনি। হুইচ, যেটি। হুম, যাকে। হুচ, যার। দ্যাট, যেটি। হোয়াট, যা। হু এভার, যেই। হোয়াট এভার, যাই। সো এই যে আমরা ওয়ার্ডসগুলো বাংলা শিখে ফেললাম, অবশ্যই আপনি কিন্তু এগুলোর ওয়ার্ডসের বাংলাগুলো শিখে ফেলবেন ভিডিওটি পজ করে। তাহলে হবে কি, আপনি যখন একটা বাক্য তৈরি করতে যাবেন অথবা বাংলা বাক্যের মধ্যে যদি এগুলো দেখেন, যে, যিনি, যেটি, যাকে, তখন কিন্তু অটোমেটিক্যালি মনে আসবে আপনার যে এই ওয়ার্ডটার সাথে, এই বাংলা ওয়ার্ডটার সাথে আমার এই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে হবে। সো আমরা সম্পূর্ণ বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিব। সো দেখা যাক, প্রথম এক্সাম্পল ইজ হু, যে, যিনি। যেমন আমরা যদি বোঝাতে চাই যে আই নো দ্য ম্যান, আমি ওই লোকটিকে চিনি, হু কেম হিয়ার ইয়েস্টারডে। দেখুন এখানে হু আমি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি, সেখানে কোশ্চেন্স করতে না। সো আই নো দ্য ম্যান, আমি ওই লোকটিকে চিনি বা জানি, হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে গতকালকে এসেছিল। অথবা আমরা এটাও বলতে পারি যে আই নো দ্য ম্যান হু ইজ মাই আঙ্কেল, আমি যে লোকটিকে চিনি সে হলো আমার আঙ্কেল। অথবা আমরা বলতে পারি আমি যে লোকটিকে চিনি সে হলো আমার টিচার, হু ইজ মাই টিচার। সো আমরা একটা বিষয় বুঝতে পারলাম, হু এর পরে সব সময় ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে দিব। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন যখন আমরা ব্যবহার করব পরে আমরা অবজেক্ট দিয়ে দিব, অর্থাৎ আমরা যে কথাটা বোঝাতে চাচ্ছি। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে কোনো ধরনের ভার্ব আপনি দিতে পারেন, প্রেজেন্ট টেন্সও দিতে পারেন, পাস্ট টেন্সও দিতে পারেন। তাহলে আমি ওই লোকটিকে চিনি যে গতকালকে এসেছিল। ওকে, নেক্সট এক্সাম্পল হুইচ। সো হুইচ মানে যেটি, এটা মূলত বস্তু বোঝাতে ব্যবহার করা হয়। আর সরি, এখানে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছি, হু সাধারণত ব্যক্তিকে বোঝাতে, মানে ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়। আর হুইচ যেটি, এটা বস্তুকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। যেমন দিস ইজ দ্য বুক, এই হলো বই। দিস ইজ দ্য বুক, এই হলো বই। হুইচ আই ওয়ান্ট, যেটি আমি চাই। এই সেই বই যেটি আমি চাই। অন্য কিছু হতে পারে, দেখুন এখানে কিন্তু আমি হুইচ ব্যবহার করেছি। সো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে জাস্ট রিলেট করছে, মানে সম্পর্ক স্থাপন করছে এটার সাথে এটা। সো দিস ইজ দ্য বুক, এই হলো বই বা এই সেই বই। হুইচ আই ওয়ান্ট, যেটি আমি চাই। অথবা আমি এটা বলতে পারি হুইচ আই ওয়ান্টেড, যেটি আমি চেয়েছিলাম। অথবা যেটি আমি কিনেছিলাম, হুইচ আই বট, যেটি আমি কিনেছিলাম। আমরা এটাও বলতে পারি দিস ইজ দ্য বুক, অথবা দিস ইজ দ্য পেন। দিস ইজ দ্য পেন, এই হলো এই সেই কলম। হুইচ আই গ্যাভ হিম, যেটা আমি তাকে দিয়েছিলাম। সো ইত্যাদি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। খুবই ইন্টারেস্টিং এক্সাম্পল, খুবই ইন্টারেস্টিং ব্যবহার। সো অ্যানাদার এক্সাম্পল হুম, যাকে। হুম আমরা যাকে অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু ব্যক্তি বুঝিয়ে যদি অবজেক্টকে বোঝায় সেক্ষেত্রে, যেমন দ্য ম্যান হুম, এই হুমটা কিন্তু এই ম্যানটাকে নির্দেশ করছে। দ্যাট মিন্স দ্য ম্যান হুম,
এটা অবজেক্ট মানে যাকে। দ্য ম্যান হুম ইউ স ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল। তুমি গতকালকে যে লোকটাকে দেখেছিলে বা যাকে দেখেছিলে সে হলো আমার আঙ্কেল। ঠিক আছে, আমি আবার বলছি, দ্য ম্যান হুম, লোকটি যাকে, ইউ স ইয়েস্টারডে, ওই লোকটি যাকে তুমি গতকালকে দেখেছিলে, ইজ মাই আঙ্কেল, সে হলো আমার আঙ্কেল। সো আমরা কিন্তু অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল ইজ হুচ। সো হুচ মানে যার। সো যার কথাটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি? যার, যেমন দিস দ্য বয় হুজ পেন হ্যাজ বিন লস্ট। এখানে আমরা একটা জিনিস ভুলে গিয়েছি বা মিসিং হয়েছে। দিস ইজ দ্য বয় হুজ পেন, এখানে একটা ইজ আমরা দিয়ে দেই, ভার্ব হবে ইজ। হ্যাঁ, দিস ইজ দ্য বয়, এই হয় সেই বালক, হুজ পেন হ্যাজ বিন লস্ট, যার, এই হুজটা সাধারণত যার অর্থে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, যার কলমটি হারিয়ে গেছে বা হারিয়ে গেছে, যার কলমটি হারিয়ে গেছে। দিস ইজ দ্য বয় হুজ পেন হ্যাজ বিন লস্ট, এই হলো সেই বালক যার কলমটা হারিয়ে ফেলেছে। সো এখানে হুজ মানে যার অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য বয়, এই হলো সেই বালক, হুজ পেন হ্যাজ বিন লস্ট, যার কলমটি হারিয়ে গেছে বা হারিয়ে ফেলেছে। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্যাট। দ্যাট মানে যেটি। সো দিস ইজ দ্য হাউস, এই হলো সেই বাড়ি, দ্যাট যেটি, হি বট লাস্ট মান্থ, যে গত মাসে কিনেছিল, যে গত মাসে কিনেছে। আমরা অন্য কিছু বলতে পারি, দিস ইজ দ্য ম্যান, সরি এখানে দ্যাট যেহেতু আমরা বস্তু ক্ষেত্রে সবসময় ব্যবহার করতে পারবো, সেই বিষয়টা মনে রাখতে হবে। দ্যাট আমরা সাধারণত বস্তুকে নির্দেশ করতে ব্যবহার করব। হ্যাঁ, দিস ইজ দ্য, অন্য কিছু দিব, দিস ইজ দ্য হাউস, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য কার, দিস ইজ দ্য বাইক ইত্যাদি ব্যবহার করতে পারবো। ওকে, দিস ইজ দ্য হাউস দ্যাট আই বট লাস্ট মান্থ, এ হলো সেই বাড়ি যেটি আমি গত মাসে কিনেছিলাম। সো একাধিক আমরা এখানে কথা ব্যবহার করতে পারবো, জাস্ট আমি টেকনিকটা শেখাচ্ছি। ওকে, নেক্সট ওয়ান ইজ হোয়াট, যা। হোয়াট মানে কি না, কিন্তু হোয়াট মানে যা। হোয়াট ইউ সেড ইজ নট ট্রু, তুমি যা বলেছিলে সেটা সত্য নয়, তুমি যা বলেছিলে সেটা সত্য নয়। হোয়াট ইউ সেড ইজ নট ট্রু, তুমি যা বলেছিলে সেটা সত্য নয়, বা তুমি যা করেছিলে সেটা ঠিক নয়, তুমি যা করেছিলে এটা আশানুরূপ ছিল না, সে ইত্যাদি কথা বলি না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে ব্যবহার করব। ঠিক আছে, সো হোয়াট ইউ সেড ইজ নট ট্রু, তুমি যা বলেছিলে সেটা সত্য নয়। ওকে, নেক্সট ওয়ান, হু এভার, যেই, হু এভার, যেই। ওকে, হু এভার ওয়ার্কস হার্ড, যেই কঠোর পরিশ্রম করবে, সাকসিডস ইন লাইফ, জীবনে সফলতা লাভ করবে। যেই কঠোর পরিশ্রম করবে সেই সফলতা লাভ করবে। অথবা আমরা এটা বলতে পারি, হু এভার কামস হিয়ার, যেই এখানে আসবে, আই উইল গিভ হিম পানিশমেন্ট, আই উইল গিভ হিম পানিশমেন্ট, যেই এখানে আসবে আমি তাকে শাস্তি দিব। সো আমরা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। সো হু এভার জাস্ট আমরা বুঝে নেই যে এগুলা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। লাস্ট ওয়ান ইজ হোয়াট এভার, যাই। হোয়াট এভার, যাই। আই উইল গিভ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট, তার মানে তুমি যাই চাও আমি দিব। আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যাই চাও আমি তোমাকে দিব। সো আপনি কিন্তু আরও একাধিক সেন্টেন্স মেকিং করতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই লেসনটি। রিলেটিভ প্রোনাউন্স দিয়ে কীভাবে আমরা আসলে বাক্য তৈরি করতে পারি বা কীভাবে রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করতে হয় সেটা আমি শেখানোর জন্য চেষ্টা করলাম। সো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।